অবশ্যই তারা জামাত ইসলাম সহ এই সকল ধর্ম ব্যবসায়ীদের রাজনৈতিক দলের সাথে যুক্ত। বিভিন্ন মিডিয়ায় ফেসবুক পেজ থেকে পরীক্ষার জীবন বিভিন্ন ফেসবুক পেজ থেকে বিভিন্ন ব্যক্তি আইডি থেকে আমাকে নাস্তিক বলা হচ্ছে এবং বলা হচ্ছে যে যেখানে আমাকে পাবে আমাকে ধর্ষণ করা জায়েজ, আমাকে মেরে ফেলা জায়েজ, আমাকে মারাটা ফরজ হয়ে গেছে। এবং সর্বশেষ বেশ কিছু পেজ থেকে পোস্ট করা হয়েছে যে আমার মাথার দাম 1,70,000 টাকা, আমার মাথা কেটে জানি না তাদের কোন কার্যালয়ে জমা দেওয়া যাবে, দিলে কে টাকা দিবে তাও জানি না, কিন্তু এই যে প্রোপাগান্ডা ছড়াচ্ছে এটাই তো শরিয়া বিরোধী, তাই না? আজ আমি এই বটবাহিনীর বিরুদ্ধে, এই ধর্মান্ধদের বিরুদ্ধে, ধর্ম ব্যবসায়ীদের বিরুদ্ধে শাহবাগ থানায় জিডি করতে এসেছি, সাধারণ ডায়েরি করতে এসেছি। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। আপনার সংবিধান বিরোধী একটা নারীকে বা যে কোনো মানুষকে আপনি তো প্রকাশ্যে হত্যার হুমকি দিতে পারেন না। এটা আইন বিরোধী, সংবিধান বিরোধী। যে দেশে থানা আছে, পুলিশ আছে, আইন আছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় আছে, সেখানে আপনি যে কোনো মানুষকে এভাবে হত্যার হুমকি দিতে পারেন না। অবশ্যই তারা জামাত ইসলাম সহ এই সকল ধর্ম ব্যবসায়ীদের রাজনৈতিক দলের সাথে যুক্ত। দেখেন দীপু দাসকে যে মেরে ফেললো, দীপু দাসের কী অপরাধ ছিল কেউ আর প্রমাণ করতে পারেনি, অথচ সেই হিন্দু ছেলেটাকে নিয়ে পিটিয়ে তারা ঝুলিয়ে দিয়ে আগুন দিয়ে দিয়েছে। এরকম অসংখ্য ঘটনা আছে ধর্ম অবমাননার। কিন্তু জামাত যখন বলে যে দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাতে চলে যাবে, জামাত যখন বলে যে আমরা মারা গেলে আমাদেরকে নাকি 4টা প্রশ্ন করবে, 4টা প্রশ্ন, 4 নম্বর প্রশ্ন নাকি কবরে করবে তুমি কোন মার্কায় ভোট দিছিলা, এই যে ইসলামকে যে তারা বিকৃত করে বলে, তখন ধর্ম অবমাননা হয় না? আর আমরা যখন সত্য কথা বলবো, আমরা যখন বলবো যে এরা ধর্ম ব্যবসায়ী, তখন ধর্ম অবমাননা হয়? বলেন, এরা আসলে আমি মনে করি যারা আমার বিরুদ্ধে প্রোপাগান্ডা ছড়াচ্ছে তারা সবাই মাদ্রাসায় ওই যে ধর্ষণ হয় ওই মাদ্রাসাগুলোর মালিক। আমার এই মনিটরিং করার যে দাবিতে তাদের তো মনে হয় রুটি রোজগারে হাত লেগেছে, তারা ভিক্ষাবৃত্তি করে মাদ্রাসার নামে। আমি বলেছি এটা বন্ধ করতে হবে। কেন স্কুল, কলেজ, ভার্সিটির নামে তো ভিক্ষাবৃত্তি হয় না, তাহলে একটা মাদ্রাসার শিক্ষক কেন কাগজপত্র নিয়ে দাঁড়ে দাঁড়ে গিয়ে ভিক্ষা করবে, বলবে দান করেন দান করেন? দাঁড় করার কি আর কোনো জায়গা নাই? আমি বলেছি সরকারকে মনিটর করতে হবে। আমি বলেছি ওয়াজ মাহফিলে নারী বিদ্বেষী বক্তব্য দেওয়া যাবে না। আমি বলেছি যে মাদানি হুজুর সে বলে 1 বিয়ে করলে পুরুষ, 2 বিয়ে করলে বীর পুরুষ, 3 বিয়ে করলে মহাপুরুষ কোথায় আছে? আমি অন্যায়ের প্রতিবাদ করেছি বলেই জামাত সহ, শিবির সহ এই সকল ধর্ম ব্যবসায়ী পেজগুলো, ধর্ম ব্যবসায়ী লোকেরাই আসলে মূলত এই ধরনের আমার বিরুদ্ধে লেগেছে।